فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, মুসিবতের ময়দানে, কণ্টকাকীর্ণ ময়দানে, যেদিন মাথার এক হাত পড়ে কিংবা এক বিঘত উপরে হবে সূর্য, আর সূর্যের তাপের প্রখরতার কারণে মানুষের দেহ থেকে ঘাম বের হইতে থাকবে, আর মানুষগুলো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকবে। সেদিন বাঁচানোর মতো কেউ নাই, কেউ নাই, আছেন কে? ওই মুসিবতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন থেকে দূরে থাকবে, নামাজ থেকে দূরে থাকবে, আলেম ওলামাদের থেকে যারা মুখটা ফিরায় নিবে, আলেম ওলামাদের যারা বিরোধিতা করবে, মসজিদ মাদ্রাসার যারা বিরোধিতা করবে, আল্লাহ তাআলা তাদেরকে কানা করে তুলবেন, কানা কানা, অন্ধ করে উঠাবেন। সেদিন যদি কানা হয়ে উঠি, উপায় আছে? সেদিন ওই কানা মানুষগুলো বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওগো আল্লাহ, দুনিয়াতে আমরা চোখে দেখতাম, আজ কেন আমরা দেখি না? আল্লাহ কয়, ক্বালা কাযালিক, ক্বালা কাযালিক। দুনিয়াতে চোখ দেখছিলি, মসজিদ দেখছ নাই। দুনিয়াতে তোর চোখ ছিল, মাদ্রাসা দেখছ নাই। দুনিয়াতে চোখ ছিল, আলেমদের বিরোধিতা করছস, ঠিক কি না? দুনিয়াতে তোর চোখ ছিল, মাহফিলের বিরোধিতা করছস, যেখানে মাহফিল হয়েছে সেখানেই বন্ধ করে দিয়েছস, ঠিক কি না? ইতিপূর্বে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন মাহফিলে মাহফিলে বাধা, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি, দেখি নাই? সব নষ্ট করে দিয়ে, মাহফিলের স্টেজটা পর্যন্ত নষ্ট করে দিয়ে, এমন এক মহা এক বিপদ আমাদের সামনে আসছে। আল্লাহ বাঁচাইছে, যদি আর কিছুদিন যাইতো কি না জানি, ঠিক কিনা বলেন? নিকৃষ্ট, নিগৃহীত, নির্লজ্জ মাহফিলের মঞ্চগুলো পর্যন্ত তারা ধ্বংস করে দিয়েছে। আল্লাহ গজব থেকে কিছুটা হইলেও বাঁচাইছে। এখন যারা আছেন, যারা মনে করতেছেন চলে আসছেন, দুই এক জায়গায় দুই একজন আবার শুরু করছে, হ্যাঁ আমার নামটা না দিলে মাহফিল, যারা বলবে আমার নাম না দিলে মাহফিল বন্ধ, তারা কুলাঙ্গার, তারা দেশের সুসন্তান, তারা নামের জন্য কাজ করে, ঠিক কি না? ঠিক। কোন ব্যক্তির জন্য মাহফিল বন্ধ থাকতে পারে? বছরে একটা মজমা করবি, মানুষ শুনবে, দিনের পরিবেশ হবে, সেটাও তোমার নাম দিয়ে করতে হবে। টাকাটা কিসের? ঠিক কি না? এত টাকা কিসের? এগুলো করবেন না। পারলে সহযোগিতা করবেন, না পারলে চুপ থাক, না পারলে চুপ থাক। কারা কারা আছে? যদি কেউ নামের জন্য বড়াই করে, তাকে এলাকায় সুযোগ দিবেন, ঠিক তো? যুবক ভাইরা রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা কাযালিক আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। 3 নম্বর ভয়াবহ পরিণতি হলো কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, তোরে আজকের দিনে আমি ভুলে গেলাম। আল্লাহ তোরে, আল্লাহ ভুলে যাবে। কে ভুলে যাবে? কে 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 ভুলে যাবে? আল্লাহ যদি ভুলে যায়, উপায় আছে? বলেন, উপায় আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান আ'রাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আমি আপনাদের সামনে খুতবার মধ্যে যে আয়াতগুলি তেলাওয়াত করেছিলাম, কোরআনুল কারীমের হিফজুল কোরআন, কোরআন শরীফের 16তম পারা 19 নম্বর পৃষ্ঠার শেষ 3টি আয়াত, সূরাত তাহা এর 24, 25 এবং 26 নম্বর আয়াত।
তথ্যটা জানাই দিলাম, যে আমি কোন জায়গা থেকে পড়ছি, কোন কথাগুলো আপনাদেরকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর আয়াতের শুরুতে বলেন, ওমান আ'রাদা আন যিকরি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমার জিকির থেকে মুখটা ফিরায় নিবে, জবান খুলে জবাব দিবেন কার জিকির, কার? আঙ্গুল উঠায় বলেন না কার? অন্যের বাবার জিকির বহুত করছেন, বহুত করছেন, আল্লাহর জিকির একটু করেন। নিজের বাবার নামটা জীবনে যতবার নাই, আপার বাবার নামটা বেশি করে লইছেন, বুঝেন নাই? নিজের বাবার নামটা ঘরের কোথাও লেখা নাই, কিন্তু আপার বাবার নামটা ঘরের কোনায় কোনায় লেখা রাখছেন, অফিসে টানায় রাখছেন, ঠিক কিনা? কত বড় না শুকরিয়া, কত বড় না শুকরিয়া। এই জন্য এখন ওই জিকির বাদ দেন, আল্লাহর জিকির শুরু করেন। তাহলে বলেন একটু আল্লাহ 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 আল্লাহ। এই এই কথা কর, জিকির কর, জোরে জোরে, মুখ সরা, রুমাল সরা, জোরে। আল্লাহ 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 আল্লাহ। ওয়ামান আ'রাদা আন যিকরি, বলেন না জিকির হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমার জিকির থেকে মুখটা ফিরায় নিবে, কার জিকির? আমার আলোচনাটা আপনাদেরকে আমি আমার আলোচনার আলোচ্য বিষয়টা বুঝাই দিলাম। জিকিরের আমার আলোচ্য বিষয় হলো জিকির। বলেন আলোচ্য বিষয় কি? এই জিকির থেকে যে ব্যক্তি মুখ ফিরায় নিবে তার খবর আছে। কে কয়? আমি কই নাই, আল্লাহ কয়। সেই কথাটাই আপনাদেরকে শোনাবো। খবরটা কি কি আছে জানার দরকার না? যদি প্রধানমন্ত্রী কয় খবর আছে, অবস্থাটা কি? অবস্থাটা যেই নেতারাই কইছে খবর আছে, তাহলে নামাই দিছে ওইখান থেকে, ঠিক না? হাসিনা যারে কইছে বাদ, সারা দেশ থেকে সে বাদ। আল্লাহ যারে কইব বাদ, সারা দেশ না সারা পৃথিবী থেকে বাদ, ঠিক কিনা বলেন? খবর আছে, কে কইছে? জিকির শব্দের তরজমা মুফাসসিরিনে কেরাম প্রায় 10টারও বেশি করেছেন। এখানে যে জিকির, এই জিকির শব্দের তরজমা প্রায় 10টারও বেশি করেছেন। আমি আজকে 4টা করব। কয়টা? 4। এবং এই জিকির থেকে যারা মুখ ফিরায় নেবে তাদের সামনে ভয়াবহ পরিণতি আছে। সেই ভয়াবহ পরিণতিটা কি হতে পারে? 4টা পরিণতির কথা বলবো। কয়টা? তাহলে 4 আর 4 কত? এই 8 কথায় আমার আলোচনার ইতি হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখটা ফিরায় নেবে তার ভয়াবহ পরিণতি আছে। এখানে জিকিরের 1 নম্বর তরজমা হলো জিকির মানে স্মরণ। বলেন জিকির মানে কার স্মরণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজকুর ইসমা রাব্বিক, তুমি তোমার রবের নামের জিকির করো। বলেন না আমাদের রবের নাম কি? আল্লাহ বলেন। তাহলে দিল থেকে সুন্দর করে মজা করে মোহাব্বত করে বলেন আল্লাহ। চোখটা বন্ধ করে আল্লাহরে হাজির নাজির যায়না বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। সব কিছুর সমস্যার সমাধানকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজকুর ইসমা রাব্বিক, তুমি তোমার রবের নামের জিকির করো। আল্লাহকে যদি বলি আল্লাহ, তোমার জিকির কখন কখন করব? কখন কখন করব?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকালেও করবি বিকালেও করবি, ঠিক কি না? আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ও ঈমানদারেরা, ও ঈমানদারেরা আল্লাহর জিকির করো। বলেন না কার জিকির? কতবার করবা আল্লাহর জিকির? কতবার করবা? কতবার করবা? আল্লাহ নিজেই জবাব দেন যিকরান কাসীরা, অনেকবার, যার কোনো সংখ্যা নাই, যার কোনো হিসাব নাই, যার কোনো গণনা নাই, যার কোনো আদদ নাই, সদা সর্বদা কার নামের স্মরণ? কতক্ষণ করি আল্লাহর নামে স্মরণ, হিসাব কিতাব ছাড়া তার নাম নিতে, তার নাম কোনো হিসাব করে না। যিনি আমারে চোখ দিছে আমি তারে ডাকবই ডাকবো, যিনি আমারে কান দিছে আমি তারে ডাকবই। এত সুন্দর কান যিনি দিছেন, বালিশে ঘুমাইলে 6টা নরম হাড্ডির জোড়া দিয়া যে মালিক আমাকে সুন্দর একটা কান দিলেন, বালিশে রাখলে লেগা যায়, মাথা উঠাইলে আবার সুন্দর করে কানের স্ট্রাকচার ঠিক হয়ে যায়। যদি এটা শক্ত হইতো, পুরোপুরি হইতো, বালিশে রাখলে এটা ভেঙে যেত, লুলা হয়ে থাকতো। সকালবেলা আমার আপনারা দেখতে খারাপ দেখা যায়। এই যে কথা বলতেছি আমরা, কথা মাইকে যে কথা বলতেছি, এই যে কথা বলতে গেলে আওয়াজের যে সিস্টেম, এই কানে, এই কানটা আমার আপনার আওয়াজকে ধারণ করার জন্য এন্টিনারের কাজ করে। সুবহানাল্লাহ বলেন। কানের পেছে পেছে আওয়াজ ঢুকা, আওয়াজটা মিষ্টি মধুর হয়ে এরপরে আমার আপনার কানে যায়। যার কানে ডিস্টার্ব, ডাক্তার দেখাইলে দেখবেন বলবে ওর কানের ভাঁজে ভেজাল আছে, কানের ভাঁজের মধ্যে কোনো ডিস্টার্ব থাকলে ওর কানে শুনতে অসুবিধা। অধিকাংশ যারা কানের রোগী এরা ডাক্তার দেখাইলে দেখবেন এই সমস্যাগুলো ধরা। এত সুন্দর একটা কান দিছেন, তার নাম কি? আল্লাহকে যদি বলি আল্লাহ, কখন কখন তোমারে ডাকবো, আল্লাহ বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল বেলাও আমারে ডাকবি, বিকাল বেলাও আমারে ডাকবি, ঠিক কি না? এরপর যদি বলি আল্লাহ, কোন কোন অবস্থায় তোমারে ডাকবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, রে গোলাম দাঁড়ায় থাকবি তো আমার নাম, বসে থাকবি তো আমার নাম, শুয়ে পড়বি তো আমার নাম, সদা সর্বদা কার নাম? বলেন তো সংসদে কার নাম? কাঠগড়ায় কার নাম? ফাঁসির কাষ্টে কার নাম? সমাজে কার নাম? ঘরে ঘরে কার নাম? রাস্তার মোড়ে মোড়ে কার নাম? আর আমরা মানুষের জিকির শুনতে চাই না, এখন থেকে আমরা আমাদের মালিকের জিকির শুনতে চাই, ঠিক কিনা ঠিক? আর পালা বদল দেখতে চাই, খালি পাতা বদল। আমার আপনার এই যে হাত ময়লার ভিতরে ঢুকাই দিলে, সেখান থেকে বের করলে হয়তো হাতের এক পাশ স্কিনটা একেবারে স্লিম, আরেক পাশে এবড়ো থেবড়ো, ফলে ময়লা এক পাশে কম লাগবে, আরেক পাশে বেশি লাগবে। এতটুকুন পার্থক্য, এর চাইতে বেশি কিছু আমরা 50 বছরের ইতিহাসে দেখি, ঠিক কিনা বলেন? হাতের এপিঠ আর ওপিঠ দুনো পিঠে ময়লা, দুনো পিঠে ময়লা। কাকে সরাবেন আর কাকে বসাবেন? এখন থেকে আমরা যারা কোরআন মানে ওদেরকে বসাইতে চাই, সংসদে কোরআনকে দেখতে চাই। কারা কারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন? সিদ্ধান্ত আপনাদের কাছে, সিদ্ধান্ত আপনাদের কাছে। কারণ গণতন্ত্রের অন্যতম প্রবক্তা, আমেরিকার 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন এটাই কিন্তু বলেছে, জনগণ সকল ক্ষমতার উৎস। অথচ কোরআন বলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার উৎস। কতটা কোরআন সাংঘর্ষিক, কতটা কোরআন সাংঘর্ষিক! কোরআনকে পিছে ফেলে দিতে চায়, মুসলমানই থাকে না, ঈমানই থাকে না, ঠিক কিনা বলেন? সুতরাং কোরআনী শাসন চাই। কারা কারা রাজি? কারা কারা রাজি? ঠিক তো? এছাড়া আর সুদ ঘুষ বন্ধ হওয়ার কোনো সুযোগ আছে?
আপনারা মনে হয় রাগ করতেছে, একটু একটু করতেছে, তাইলে বুঝা যাইব কয়দিন পরে যখন নির্বাচন শুরু হইব কে কোন দিকে যায়, কে 500 খায়, কে 1000 খায়, ঠিক না? তখন বুঝা যাইব কে বালা আর কে খারাপ। কেউ না জানলে জানে কে, কেউ না বুঝলে বুঝে কে, কেউ না দেখলে দেখে কে। ফিডানিরা 3.5 হাত মাটির তলে গেলে বুঝা যায়। উপরেই ফিডানি খাইতেছে, উপরেই খাইতেছে, নিচে গেলে জানে ঠিক কিনা বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বলি আল্লাহ, আর কখন কখন তোমারে ডাকবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইল ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহারি লাআল্লাকা তারদা। সূর্য ওঠার আগে কার নাম? সূর্য ডোবার পরে কার নাম? আবার দিনের বেলার কাজের ফাঁকে ফাঁকে কার নাম? রাতের বেলায় মাঝে মাঝে কার নাম? আল্লাহকে যদি বলি আল্লাহ, সূর্য ওঠার আগেও যদি তোমারে ডাকি, সূর্য ডোবার পরেও যদি তোমারে ডাকি, দিনের বেলার কাজের ফাঁকেও যদি তোমারে ডাকি, ওগো মালিক রাতের বেলায় মাঝে মাঝে যদি তোমারে ডাকি, ওগো আল্লাহ তুমি আমাদেরকে কি দিবা? আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন লাআল্লাকা তারদা, হে গোলাম কথা দিলাম আমি তরে খুশি করে দেই। এলাকার মেম্বারে বলে নাই, চেয়ারম্যান সাহেব বলে নাই, এমপি বলে নাই, মন্ত্রী বলে নাই, বলেছেন কে? যিনি ওয়াদা ভঙ্গ করেন না তিনি বলেছেন খুশি করে দিবেন। যদি প্রশ্ন করে বসেন আল্লাহ, সূর্য ওঠার আগেও যদি আপনারে ডাকি, সূর্য ডোবার পরেও যদি আপনারে ডাকি, দিনের বেলার কাজের ফাঁকেও যদি আপনারে ডাকি, রাতের বেলায় মাঝে মাঝে যদি আপনারে ডাকি, মালিক গো আমাদেরকে কি দিবেন? আল্লাহ যেন বলেন লাআল্লাকা তারদা, যা গোলাম কথা দিলাম মরণের সময় তোরে ঈমান দিয়ে মরণ দিয়ে দিও। এরপরও যদি বলেন আল্লাহ আর কি দিবেন? আল্লাহ যেন বলেন লাআল্লাকা তারদা, রে গোলাম কবরটাকে জান্নাত বানাই দিও। আল্লাহ আর কি দিবেন? আল্লাহ যেন বলেন লাআল্লাকা তারদা, রে গোলাম যাও কথা দিলাম মিজানের পাল্লাটা নেকি দিয়ে ভারী করে দিও। আল্লাহ আর কি দিবেন? লাআল্লাকা তারদা, 30,000 বছরের পুলসিরাত মুহূর্তের মধ্যে আমি পার করাইয়া দিব। আল্লাহ আর কি দিবেন? বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আয়াত খুলে দেখেন, তরজমা খুলে দেখেন, তাফসীর খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সাথে মরণ দিবেন, কবরটাকে জান্নাত বানায় দিবেন, মিজানের পাল্লাটা নেকি দিয়ে ভারী করে দিবেন, পুলসিরাত পার করে দিবেন, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। কারে ডাকলে, কারে ডাকলে, কারে ডাকলে, কারে ডাকলে যে আমার ঈমান দিবে আমি তারে মানি, তারে ডাকি, তার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির দিকে মুখটা ফিরিয়ে নেবে তার ভয়াবহ পরিণতি আছে, তার ভয়াবহ পরিণতি আছে। সুতরাং আল্লাহর জিকির করব। বলেন কার জিকির? বলেন কার জিকির? কার? আল্লাহর জিকির করব ইনশাআল্লাহ। সুতরাং জিকির শব্দের 1 নম্বর তরজমা হলো স্মরণ, সদা সর্বদা কার স্মরণ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমি শুধুমাত্র অল্প একটু বললাম, 100 ভাগের 1 ভাগের মাত্র 1 ভাগ বললাম। 1 ভাগরে যদি 100 ভাগ করা হয় তার থেকে 1 ভাগ বললাম, তাহলে আরো কত ভাগ রয়ে গেছে? ঠিক না? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর নাম আছে। মুসলমানের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম, আল্লাহর নাম। মুসাফা ইয়াগফিরুল্লাহু লানা, এখানেও আল্লাহর নাম।
মুআনাকার মধ্যে আল্লাহর নাম, খাবার মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ আল্লাহর নাম, ঠিক কি না? খাবার শেষ আলহামদুলিল্লাহ, টয়লেটে যাবেন বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বের হবেন গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, উপরে উঠবেন আল্লাহু আকবার, নিচে নামবেন সুবহানাল্লাহ, সমতল ভূমিতে চলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আছে কি নাই? হর হর কদমে, হর হর সেকেন্ডে নবীজির সুন্নতের মাধ্যমে কার নাম? বাস একটু স্মরণ করায় দিলাম। যার যার স্থান থেকে আলাদা আলাদা খুঁজে পয়েন্ট বাই পয়েন্ট আপনারা শিখে নেবেন ইনশাআল্লাহ। ঘুমের আগে, ঘুমের পরে, কাজে, বাসে, লঞ্চে, স্টিমারে, বিমানে উঠতে গেলেও আল্লাহর নামাজ, দোয়া নাই? তাহলে হর হর কদমে প্রত্যেকটা সময় কার নাম? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখটা ফিরায় নিবে। এখানে জিকির শব্দের 2 নম্বর তরজমা হলো কোরআন। বলেন জিকির মানে কোরআন, বলেন জিকির মানে কোরআনটা দামি না বেদামি? এ বিষয়ে লম্বা কথা বলার সময় নাই, শুধু এতটুকুন বলবো যে কোরআনটা দামি, যেখানে লাগে সেখানে দাম বাড়া যায়, যেখানে লাগে সেখানে দাম বাড়া যায়। এই কোরআনটা যে ফেরেশতা বহন করা আমার আপনার নবীর কাছে নিয়ে আসছে, নাযালা বিহির রূহুল আমিন, অমন ফেরেশতাদের রাজা হযরত জিবরাইল আলাইহিস সালাম। এই কোরআনটা যেই নবীর উপরে নাযিল হলো, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, এই কিতাবটা যেই নবীর উপরে নাযিল হলো, অমন নবী, নবীদের নবী, সারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবটা যেই শহরে নাযিল হলো, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। পৃথিবীতে যত শহর আছে কোরআন নাযিলের শহর মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা শহরের রাজা, ঠিক কি না? এই কোরআনটা যেই মাসে নাযিল হলো, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনটা আল্লাহ তাআলা রমজান মাসে নাযিল করেছেন। তো 12 মাসের মধ্যে রাজা মাস, সেরা মাসের নাম, তাহলে ঠিক কি না? এই কোরআনটা যে রাতে নাযিল হলো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরে আল্লাহ তাআলা এই কোরআনটা নাযিল করেছেন। এই কোরআনটা নাযিল করেছেন লাইলাতুল কদরে। আল্লাহ নিজেই বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতেও সেরা রাত লাইলাতুল। তাহলে কোরআন নাযিলের রাত হাজার মাসের চাইতেও সেরা, ঠিক কিনা? এই কোরআনটা যেখানে লাগে সেখানে দাম বেড়ে যায়। লাগছে ফেরেশতার সাথে, ফেরেশতা দামি, লাগছে শহরের সাথে, শহরটা দামি, লাগছে নবীর সাথে, নবী দামি, এই লাগছে মাসের সাথে, মাসটা দামি। এই কোরআনটা লাগছে রাতের সাথে, রাতটাও দামি। পয়গম্বর বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, এই কোরআনটা যে পড়বে সেও সেরা, এই কোরআনটা যে পড়ায় সেও সেরা, ঠিক কিনা? পড়বেননি আপনারা, পড়বেননি। কে সেরা হইতে রাজি, কে সেরা হইতে রাজি, ঠিক তো? পড়বেন তো। একটা আমল বলে দেই, এই কোরআনুল কারীমের 29 নম্বর পারার প্রথম সূরা সূরাতুল মুলক, বলেন 29 পারার প্রথম সূরা সূরাতুল মুলক, যেই সূরাটা 30টা আয়াত সম্বলিত একটা সূরা। পয়গম্বর বলেন যে ব্যক্তি এই সূরাটা প্রত্যেক দিন রাতের বেলায় তেলাওয়াত করবে, কমসে কম তার 2টা লাভ হবে। 1 নম্বর লাভ, তার কবরের পাহারাদার হবে, কবরের পাহারাদার। 2 নম্বর লাভ, হাসরের সুপারিশগার। সুবহানাল্লাহ।
পড়বেননি, একটু জানাই দিলাম, শুধুমাত্র একটু জানাই দিলাম। আরেকটা কথা না বললেই নয়, আরেকটা কথা না বললেই নয়। পয়গম্বর বলেন, রে উম্মত, এই সূরাতুল মুলুকটা এমন একটা সূরা, আমার মনে চায়, আমার মনের আশা, নবীজির মনের আশা। বলেন, কার মনের আশা? নবীজির মনের আশা। কতজন তার বাবার স্বপ্ন পূরণ করে? আমরা আমাদের নবীর স্বপ্ন পূরণ করব। কে কে রাজি? কে কে রাজি? কে কে রাজি? লিল্লাহি তাকবীর। আমার আব্বা কিছুদিন 2 বছর হয়ে গেল মারা গেছে। 2 বছর। আমার বাবার মনের একটা আশা ছিল যে আমাদের ভাইদেরকে একটা বিল্ডিং তুলে দিবে, কিন্তু জীবদ্দশায় করতে পারেন নাই। বাবার মনের আশা। বাবার মৃত্যুর পরে আমি যখন বাড়িতে কাজ করতে গেলাম, আশেপাশের লোকেরা এসে জিজ্ঞেস করে, এখন তো কাজ করতেছো, বাবা তো চলে গেল। তখন তাদেরকে বলি, আমার বাবার স্বপ্ন ছিল উত্তরের বিডিতে যদি একটা ঘর উঠাইতে পারতাম। বাবার স্বপ্ন পূরণ করতেছি, কিন্তু বাবা নাই। এমনটা অনেক সময় হয় কি হয় না? বাবার স্বপ্ন পূরণে কেউ দেশ বিক্রি করে দিল, বাবার স্বপ্ন পূরণে কোটি 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 টাকা দেশের লুটপাট করে মূর্তি বানাইলো, ঠিক কিনা? তাহলে কোটি কোটি টাকা দিয়ে যদি মূর্তি বানাইতে পারে, তাহলে আমরা কি আমাদের নবীর জন্য জীবন দিতে পারি না? কারা 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 কারা? লিল্লাহি তাকবীর। কেউ কেউ তো বাবার স্বপ্ন পূরণ করার জন্য কত কিছু করে। আমার আপনার পয়গম্বর বলেন, রে উম্মত, আমার মনে চায়, আমার মনে চায়, আমার প্রত্যেকটা উম্মতের কলিজায় যেন সূরাতুল মুলকটা হেফজ হইয়া যায়। নবীজির মনে চায় যে আমার প্রত্যেকটা উম্মত সূরাতুল মুলকের হাফেজ হয়ে যায়। এখানে আমি লেখা দেখলাম 7 বছর ধরে এখানে মাহফিল হচ্ছে। কয় বছর? 12 বছর না? 12 বছর ধরে এখানে মাহফিল হচ্ছে। 12তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আমি আপনাদের আমার আজকের আলোচনার এই পর্যায়ের একটা সবক আমি আপনাদের কাছে দিয়ে যাই। মাত্র 30টা আয়াত, নবীজির স্বপ্ন পূরণে মাত্র 30টা আয়াত। এক আয়াত করে মুখস্থ করলে 30 দিন, অর্ধেক করে মুখস্থ করলে 60 দিন, 2 মাস। 4 ভাগের 1 ভাগ করে করলে 4 মাস, ঠিক না? 4 মাস। আগামী 1 বছরের মধ্যে আপনাদেরকে সবক দিয়ে গেলাম। আগামী 1 বছরে আপনারা যদি সূরাতুল মুলকটা হিফজ করেন, নবীর যে স্বপ্ন পূরণ করেন, আর আজকের এই মাহফিল কমিটির আয়োজক যারা দেখলাম উত্তর উপাধি ইসলামী যুব সমাজ, এই যুব সমাজকে আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব, যারা এই বছর থেকে শুরু করে আগামী বছর সূরাতুল মুলকের হাফেজ হবে, আপনারা ওনাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করবেন। যুবক ভাইরা, আপনারা রাজি আছেন? এটা নবীজির স্বপ্ন পূরণে লিখবেন, নবীজির স্বপ্ন পূরণে সূরা মুলকের হাফেজ হওয়া ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যারা বুড়া বাবা আছেন বলতে পারেন, হুজুর আমরা বুড়া হয়ে গেছি, আমরা তো পড়তে পারি না। বয়োজ্যেষ্ঠ বাবাদের জন্য, বয়োজ্যেষ্ঠ নানাদের জন্য, দাদাদের জন্য আমার একটা সাজেশন হলো, বাড়িতে যা নিজের সন্তানকে নাতিপুতিরে বলবেন আমার একটা সুন্দর দেখে কোরআন শরীফ কিনে দেবেন। মসজিদ থেকে কম দামি একটা লইয়া যায়েন না। নিজের সন্তানটারে নাতিপুতিরে বলবেন আমার একটা দামি দেখা সুন্দর দেখে একটা কোরআন কিনে দিবা। মসজিদের ইমাম সাহেবের কাছে চলে যাবেন, যা বলবেন হুজুর আমারে কোরআন শরীফের সূরা মুলকটা দেখায়া দেন, দেখায়া দেন। চিহ্ন দিয়া রাখবেন। এশার নামাজটা আদায় করে ঘোরাঘুরি না করে ঘরে চলে যাবেন। কোরআন শরীফটা খইলা, সূরাতুল মুলকটা খইলা, আঙ্গুলটা দিয়া কমসে কম এতটুকুন বইলেন, আল্লাহ যদি পারতাম তো পড়তাম, আল্লাহ যদি পারতাম তো পড়তাম, আল্লাহ যদি পারতাম তো পড়তাম। অন্ততপক্ষে আঙ্গুলটা বুলাইয়া বুলাইয়া কোরআন শরীফটাকে বুকে লাগাইয়া, কোরআন শরীফটাকে চুমু দিয়া চোখের মধ্যে লাগাইয়া যদি রাখতে পারেন, আল্লাহ তাআলা হয়তো বা কিয়ামতের
হাফেজ বানায় দাঁড় করাইতে পারেন কি পারেন না? কারণ যেই কোরআনটা ধরলে কি হয়, যেই কোরআনটা শুইলে কি হয়, যেই কোরআনটা বুকে লাগাইলে কি হয়, যেই কোরআনটা বুকে লাগাইলে ঈমান বেড়ে যায়, যেই কোরআনটা চোখে লাগাইলে জ্যোতি বেড়ে যায়, খুইলা তাকাইলে পরে জান্নাত আর জাহান্নাম দেখা যায়, যেই কোরআনটার দিকে তাকাইলে স্বয়ং আল্লাহরে দেখা যায়। সুতরাং কোরআনটা দামি না বেদামি? দামি বলার জন্য কোরআনুল কারীমে অগণিত আয়াত রয়ে গেছে, সূরাতুল ওয়াকিআর মধ্যে রয়ে গেছে। আল্লাহ নিজে বলেছেন ইন্নাহু লাকুরআনুল কারীম, কোরআনটা দামি, কোরআনটা দামি। কসম করে বলছেন, আল্লাহ কসম করে বলছেন কোরআনটা দামি। এর চাইতে আমি বেশি কিছু বললাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকির আমি নাযিল করেছি, এই জিকিরের হেফাজতকারী আমি আল্লাহ। উলামায়ে কেরাম এখানে নাই? এই কোরআনে কি সুদ থেকে বাঁচার কথা নাই? বলেন সুদ না, সুদ হালাল না হারাম? তাহলে এই কোরআনুল কারীমে সূরা ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত যে বিধিবিধান থেকে যারা মুক্ত ফিরিয়ে নেবে তাদের খবর আছে, ভয়াবহ পরিণতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন দিয়ে বিচার করবে না, আল্লাহর সিদ্ধান্ত দিয়ে যারা বিচার কার্য সম্পাদন করবে না, ওরা কাফের কাফের কাফের। আমি কই নাই, এটা কোরআনে আছে। শুধু এতটুকু না, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা কোরআন দিয়ে বিচার সম্পাদন করবে না, ওরা জালেম। ওরা কি? ওরা জালেম। ওরা হলো জালিম। শুধু এতটুকু না, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআন দিয়ে বিচার করে না, ওরা হলো ফাসিক। আমরা ফাসিক হইতে রাজি না। আমরা সংসদে কোরআন চাই, হাইকোর্টে কোরআন চাই, নিম্ন কোর্টে কোরআন চাই, আদালতে কোরআন চাই, ঠিক কিনা? চাইবেন কেমনে? কোরআন এমনি উঠাই দিবেন, কোরআন ওখানে যাবে। হ্যাঁ, কোরআন কোরআন এমনি হ্যাঁ, নিজে পড়বেন না তো নিজের ছেলেরে পড়াইবেন। পয়গম্বর কি বলেন জানেন? পয়গম্বর কি বলেন? যে শুধু কোরআন পড়ে সে দামি, যে কোরআন পড়ে সেও দামি। যে মা বাবা তার সন্তানটারে কোরআন পড়ায়, অমন মাটাও দামি, অমন বাবাটাও দামি। উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। যে মা আর বাবা তার সন্তানটাকে কোরআন পড়ায়, অমন মাটাও দামি, অমন বাবাটাও দামি। রাগ করতেছেন? তাহলে জিকির মানি, বলেন জিকির মানি। আমারে আগে দাওয়াত দিয়ে আগে বছর এসে আগামী বছর আমরাই তাকে নিজেদের ছেলেমেয়েরে বসাবেন, আপনার ছেলেরে বসাবেন এখানে, নিয়ত করেন ইনশাআল্লাহ। 12 বছর আগে যদি আপনার ছেলেরে ভর্তি করাইতেন, 12 বছর পরে আপনার ছেলেটা এখানে কত বছর আরেকজনকে দাওয়াত দিবেন। এই যে আসার পরেই তো শুনলাম তো এক হুজুরে দাওয়াত দিয়েছে, ওখানে আসে নাই। আমি বলছি আমার যে বললো, আমি তার সাথে সাথে বলছি একেবারে ঠিক কাম করছে, ঠিক কাম করছে। এটা হলো তালে তালে কথা কয়, তালে তালে কথা কয়। সভাপতি ইমাম সাহেব অনেক ভালো, সভাপতির ছেলের ইংলিশ মিডিয়ামে পড়ায়, মাদ্রাসায় পড়ায় না, মাদ্রাসায় পড়ায় না কি নাই? আমি জানি না আপনারা আছে কিনা, আমি জানি না আপনারা থাকলে পড়ায় মাদ্রাসা, থাকলে পড়ায় মাদ্রাসা। নিয়ত করেন, নিয়ত আতুডান কোন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আসেনি নাকি আনতে করবেন নি, কোন করবেন নি, বুঝে দেন, হাত দেন। এই যে কথা দিছে, হাত দিয়ে কোন আল্লাহুম্মা আমিন। না এটা আমার কাছে খুব দুঃখ, এটা আমার কাছে খুব দুঃখ। নবীজি বলেছেন, এই 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 কথাটা খেয়াল করে শুনুন, নবীজি বলেছেন, একজন হাফেজে কোরআনের মা আর বাবার মাথায় আল্লাহ তাআলা কঠিন মুসিবতের ময়দানে নিজ হাতে নূরের মুকুট পরাই। এই যে যে কথাটা আমি এখন বললাম, একদিন আমার বাবা এরকম বয়ান শুনতেছিল, ওখানে বৈশা বৈশা আর একজন হুজুর বয়ান করতেছিল নবীজির এই হাদিসটাকে। আমার বাবা শুনেছেন তো নিয়ত করে ফেলছেন, মাঠের
এক প্রান্তরে মাঠের বাহিরে যায় আমার মা কোনায় বৈশা বৈশা বয়ান শুনতেছিল। এই কথা যখন শুনেছি আমার মা বাবা দুজন নিয়ত করে ফেলছে আল্লাহর হাতে নূরের মুকুট পরব। বলেন না কার হাতে? সন্তানের হাফেজ বানাইলে আল্লাহর হাতে নূরের মুকুট পাওয়া যায়। মদিনার নবী বলেছেন, আমার আপনার নবী বলেছেন, হাফেজ কোরআন বা আমল হইলে পরে আল্লাহর হাতে নূরের মুকুট পাওয়া যায়। এই কথা শুনছে তো আমার বাবাও নিয়ত করে ফেলছে, মাও নিয়ত করে ফেলছে, মাদ্রাসায় দিয়ে দিছে। তো আশেপাশের মানুষ আমার বাবারে বলছে, পোলাডারে নষ্ট করে দিলা, পোলাডারে শেষ করে দিলা। শুধু এতটুকু না, মাদ্রাসা যাতে পড়তে না পারি অনেক বিরোধিতা। কারণ আমাদের দেশে ভণ্ড পীরের অভাব নাই, সাতপুরেও কম নাই, ঠিক কিনা? সাতপুর থেকে আমাদের দেশে জয়া বহু ভণ্ডামি করে, বহু আছে, বহু ভণ্ড পীরের আবির্ভাব কইলো আছে না, কইলো আছে না, আছে না। তো নিয়ত করে ফেলছে, তো মাদ্রাসায় ঝড় তুফানের বসে দিয়ে দিচ্ছে, হয়ে গেছে। যখন আলিম হয়ে গেলাম, হাফেজ হয়ে গেলাম, বাবার মনের আশা যে বাবা ওখানে বসবি, তার সন্তান এখানে বসবি, এখানে বৈশা সেই পয়েন্টটা করবি, আর বাবা ওখানে বৈশা বৈশা শুনবি। একদিন নিয়ে গেলাম মাহফিলে, আমার সাথে কাছাকাছি বয়োজ্যেষ্ঠ হয়ে গেছিলেন, নিয়ে গেছি। তো স্টেজে বসাইতে চাইলাম, কয় না আমি নিচে বৈশা দেখে দেখে শুনছি। নিচে বৈশা বৈশা শুনছি, মাহফিল হয়ে গেছে, বাসায় নিয়ে যাইতেছি, আমারে ধৈরা কান্না শুরু করে দিছে। আমি জিজ্ঞেস করলাম, বাবা কান্না করেন কেন? আপনার কি কষ্ট হয়েছে? কয় না, কষ্ট হয় নাই। ধরায় শুধু কাঁদতেছে, বাসায় যাও কান্দে। এরপরে কয়, এটা আমার সুখের কান্না, এটা আমার দুঃখের কান্না নয়। 2 বছর হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছি। নিজ হাতে বাবারে গোসল দিলাম, বড় ভাই জানাজা পড়াইলেন, নিজ হাতে কবরস্থ করলাম। যখন কবরে রাখতেছিলাম তো আমার বাবার জন্য আমি দোয়া করতেছিলাম, আল্লাহ আমার বাবা আমার যে নিয়তে হাফেজ কোরআন বানাইছি, তুমি আমার বাবার নূরের মুকুট পড়াইও। জীবনের শেষ সময় বাবা 2টা কথা বলে গেছেন, বাবারে যেখানে যাও তো সাবধানে যাইবা। 2 নম্বর কথা বলে গেছেন, যেখানে যাইবা তো আমার জন্য একটুখানি দোয়া করবা। আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, ভাই আমার বাবা আমারে হাফেজ বানাইয়া আলেম বানায় মনে অনেক বড় মহা ভুল করে ফেলছে, ভুল করে ফেলছে না? সন্তানের জন্য জায়গা জমিন দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। জীবনের পর্যায়ে এসেও কিন্তু কোনদিন সন্তানের 1 কপি কোরআন তুলা দেন নাই যে এই ঈদে তোর একটা কোরআন শরীফ দিলাম। জুতাটা কিনা দেন, শীতকাল আসছে তো জাম্পার কিনা দিলেন, সব কিছু কিনা দিলেন, কোনদিন কিন্তু 1 কপি কোরআন কিনা দেন নাই, ঠিক কিনা? তাইলে আমি আপনাদেরকে বলি রে ভাই, সন্তান হাফেজ কোরআন হইলে নবী কয় বাবার মাথায় নূরের মুকুট উঠায়া দেয়। তাহলে আল্লাহর হাতে নূরের মুকুট পরবার জন্য বলেন না কার হাতে, কার হাতে, কার হাতে, কার হাতে? আল্লাহর হাতে নূরের মুকুট পাওয়ার জন্য ও বাবা, দাদা, নানা, ভাই যারা আছেন, আল্লাহর হাতে নূরের মুকুট পাওয়ার জন্য নিজের সন্তানটারে দুনিয়াতে আল্লাহ কুরবানি দিয়া আল্লাহর জন্য ওয়াকফ করে দেন। আমার মা বাবা দুজন পুরা জীবদ্দশায় বলেছে, তোমাদের জীবনের কোনো কামাই রোজগার দরকার নাই। আমার আব্বা একজন কৃষক ছিলেন, কৃষকের ছেলে আমি, কৃষকের ছেলে আমি, এটাই আমার গর্ব। কোনদিন বলেন নাই যে তোদের কামাই খাবো, বরঞ্চ যদি খেতে চাইতাম বল যাও মাদ্রাসায় যা পড়ো, ঘরে যা পড়ো, ক্ষেত থেকে দূর করে দিছি। এক
বলে কোনো জমি জমা আমাদের জন্য রেখে যান নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি কোরআন দিয়ে গেছেন, তো থাকার জায়গার অভাব নাই, খাওয়ার কোনো অভাব নাই, ঠকায় নাই। বরঞ্চ মরণের আগে আমার আব্বা আমার ভাইদেরকে সবাই বইলা গেছে, আই আমার একটা নাতিপুতিও যাতে কোরআন শিক্ষা দিকে দূরে না থাকে, সবাই মাদ্রাসায় ভর্তি। তো আমার ভাইরা সবাই তাদের ছেলে মেয়েদেরকে বলে বলে বাড়িও করে দিয়ে যায় নাই, জায়গা জমিও দিয়ে যায় নাই, কিন্তু আলহামদুলিল্লাহ থাকার জায়গার কোনো অভাব, সম্মানের সাথে থাকা, সন্তানকে কোরআন তুলে দেন। কি করতে হবে, কি করিতে হইবে বলেন, কি করিতে হইবে? এক কপি করে তুললে দিবেন তো হয়ে যাবো না, এক কপি করে তুললে দিবেন তো হয়ে যাবো না, মাদ্রাসায় ভর্তি করতে হবে। একেবারে পাক্কা এরাদায় ছেলেটার বয়স 5, 6, 7 ভর্তি সময়। আর আমরা কি দেখলাম এখন, কি দেখতেছি কলেজে কলেজে এখন মারামারি দেখতেছি, খুব ভালো কিছু দেখতেছি। কি যুবক ভাইরা, আজকে একটা সাক্ষাৎকার দেখলাম, আমি আজকে একটা সাক্ষাৎকার দেখলাম, কলেজের ছেলেরা মেয়েরা বলতেছে আমরা আমাদের শিক্ষকদের কাছে কি শিখলাম, শিক্ষকদেরকে মানি না, বয়োজ্যেষ্ঠদেরকে মানি না, এখন আমরাই লুটপাট শুরু করে দিলাম, চুরি শুরু করে দিলাম, মারামারি শুরু করে দিলাম, হানাহানি শুরু করে দিলাম। ঠিক কিনা বলেন? অন্তত পক্ষে প্রথম 3টা বছর নুরানি 1, 2, 3 হইল সন্তানটাকে কোরআন শিখান। কে কে রাজি আছেন? কে কে রাজি আছেন? ইনশাআল্লাহ আমরা আমাদের নাতিপুতি ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেব ইনশাআল্লাহ। বলেন জিকির মানি, কোরআন জিকির মানি। কোরআন থেকে যারা মুখটা ফিরায় নেবে তাদের খবর আছে। যে ব্যক্তি আমার জিকির থেকে মুখটা ফিরায় নেবে, জিকিরের 3 নম্বর তরজমা হলো জিকির মানি নামাজ। বলেন জিকির মানি, জিকির মানি। আকিমিস সালাত লিযিকরি, আমার নামাজ কায়েম করো জিকিরের সাথে। বলেন না নামাজ মানি জিকির মানি, নামাজ জিকির মানি। বলেন তো নামাজ কয় ওয়াক্ত, কয়দিন, কয়দিন? সত্যই এটা কি সত্য? নামাজ কি প্রত্যেক দিন ফরজ? এই কথাটা কি সত্য? প্রত্যেক দিন যদি নামাজ ফরজ হয়, মসজিদের কাতারে নাই তো সমাজের মানুষ নাই তো। 4 দোকানে যতজন থাকে মুসল্লি ততজন থাকে না, তো মাসে মাসে বেতনটা নিয়ে যায়, তাও 3 মাসের বাকি থাকে, যদিও ডিসেল লাইনের বেতনটা বাকি, ঠিক না? কিন্তু মসজিদের বেতন, ইমাম সাহেব, এই মসজিদের ইমাম সাহেব, হুজুর আপনার বেতন কত? 70 করে কত? সবাই খুশি করার লাগে 8500 টাকা। হুজুরের বেতন 8500 টাকা। আচ্ছা একজন বিবেকবান বলেন তো, 8500 টাকা দিয়া হুজুর একটু খারণ, দীক্ষা বিভাগ একটু খারণ আছে, হুজুর তো ভালোই, হুজুরের গায়ে যে পোশাকটা আছে এই যে পুরোটা 8000 টাকা বেতন, 8000 টাকা বেতন। বলেন তো, বলেন তো, 8500 টাকা হুজুরের গায়ের পোশাকটার দাম 8000 থেকে বেশি। 8500 টাকা বেতন দেন কিভাবে? নাই মানি, নাই মানি, গরিব না, এই কথা কইেন না, ভুলেও কইেন না। চাঁদপুর গরিব এলাকা, চাঁদপুর গরিব এলাকা, এই কথা ভুলেও কইেন না, একেবারে ভুলেও কইেন না। এইটা হইলো আমাদের দুর্বলতা, আমাদের দুর্বলতা। আপনার বাথরুমে টাইলস হইতে পারে, আপনার বাথরুমে টাইলস হইতে পারে, যে মসজিদের ইমাম সাহেবের সংসার চলে। আবার ইমাম সাহেব রাখার সময় বলে দেন হুজুর 8000 টাকা বেতন, উপরি আছে 5000 টাকা, বুঝছে মিলাদ পড়ায় দেন, বুঝলেন? কন্যা কন্যা রাখার সময় বলে, অথচ মরা বাবার নামে মিলাদ পড়ায় টাকা দেওয়াও হারাম, নেওয়াও হারাম। হারামটা দিতে কত মজা লাগে, এই একটা মাসালা মনে হয়েছে, এটা বলে যায়, বাবা মার নামে, মৃত বাবা মার নামে মিলাদ পড়া ইমাম সাহেব টিয়া দিবেন, হারাম টাকা দিবেন, হারাম টাকা দিবেন। আপনার যদি এতই মহব্বত লাগে 5 টাকা দিয়ে হালাল দিয়ে, হালাল টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে
হারাম টাকা দিন। আপনার ঘরে মেহমান আসলে 2টা মুরগি লাগে, 2 কেজি পোলাও চাউল লাগে, 2 কেজি গরুর গোশত লাগে। এটা আজকে আমাদের আজকে আমি এসে খাইলাম, গরু খাওয়াইছি, মুরগি খাওয়াইছি, মাছ খাওয়াই, সবজি খাওয়াই। আচ্ছা, আজকের আমার জন্য যে খাবারটা আয়োজন করি মোটামুটি 4-5 টাকা কম লাগে। তাহলে আপনার বাসায় যদি মেহমান আসলে 5000 টাকা খরচ লাগে, ইমাম সাহেবের বাসায় আসলে লাগে না? কইছেন কোনদিন যে হুজুর আপনার বাসায় মেহমান আসলে খরচ যায়, এই 5 কেজি পোলার চাল দিলাম, 2টা মুরগি দিলাম, 1টা রুই মাছ দিলাম? কইছেন কোনদিন? সারা বছর তো বলেন, তাহলে মেহমান সব আপনারই আসে, বাপ মা আপনারই আছে, বোন আপনারই আছে, ওনার নাই। আপনার ছেলের ভর্তি করাইতে গেলে 5000 টাকা লাগে, ওনার ছেলের ভর্তি করতে গেলে লাগে না? তাহলে এই জায়গায় কম কেন? বললাম আর কি, না দিলেও চালাবে কি? আপনার চাইতে এখনো ভালো পোশাক পরে আছে, ঠিক না? কিন্তু আপনার বিবেকরে দেখাই দিলাম। মনে চাইলে মাঝে মাঝে 500 টাকা দিয়ে কইেন, কিছু খাইয়েন, পোলামানের লাগে কিছু নিয়ে আপনি একটা শীতের পোশাক কিনলেন, এটা বইলেন। আমি আমার গ্রামে গেলে আমার ইমাম সাহেবরে চুপ করে মিলাদ পড়াই দিতে, এই রসুলকে দিল। কামলা পাইছেন? কামলা ইমাম সাহেবকে আপনার বাড়ির কামলা নাকি? আপনার বাবা মারা গেলে খতম পড়ার কামলা নাকি? বাপ মারা গেছে আপনার, কোরআন পড়বেন আপনি, আরেকজন দিতে পড়াবেন। সুসন্তান তো ওই ব্যক্তি যে তার বাবা মারা যাওয়ার পরে অন্যের যে ভাড়া করে সে সুসন্তান না। উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, আল্লাহ বলেছেন হে নবী আপনি কোরআন পড়ুন, সারা কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত হলো এর মেজদার। আপনি কোরআন পড়ুন। আব্দুর রহমান তুমি পড়ো, আব্দুর রহিম তুমি পড়ো, ইমাম তুমি পড়ো, মুসল্লি তুমি পড়ো, সভাপতি তুমি পড়ো, সেক্রেটারি তুমি পড়ো, আলাদা আলাদা করে পড়ো। কেন? আপনার বাবা মারা গেছে, ইমাম সাহেব খতম পড়বে কেন? কেন খতম পড়বে? আমি 14 বছর ধরে ইমামতি করি, 14 বছর, এটা কথা না বললেই নয়। 14 বছরের ইমামতিতে আমি বহু জানাজা পড়েছি। কোন জানাজা আমার চোখের পানি আসে নাই, কোন জানাজা আমার চোখের পানি আসে নাই। কিন্তু যেদিন আমার বাবার জানাজা বড় ভাই পড়াইছেন, আমি পিছনে দাঁড়াইছি, চোখের পানি রাখতে পারি। এখনো পর্যন্ত বাবার জন্য মুনাজাতে হাত উঠাইলে চোখের পানি রাখতে পারি না। আপনার বাবার জন্য দোয়া করতে গেলে আমার চোখের পানি আসে না। ফলে কান্নার ভাব ধরতে হয়, যেন নাটক করতে হয়। যদিও মুনাজাতে কান্না না আসলে কান্নার ভাব ধরা এটা মুস্তাহাব, একটা আলাদা আমল, কিন্তু এরপরও আমার কাছে যেন মনে হয় একটা নাটক। কেন? আপনি আপনার বাবার জন্য কেন দোয়া করতে পারবেন? আর কতদিন এই রুসুমাত চলবে, বেদাতি রুসুমাত আর কতদিন চলবে আমলের মধ্যে? এটাকে দূর করেন। কারা কারা রাজি? নিজেরা পড়বো কোরআন, বলেন নিজেরা পড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা আপনাদের কাছে আমার করজোর আবেদন, করজোর আবেদন, করজোর আবেদন। আপনি কোরআন পড়ুন। কোরআন সবার জন্য, কোরআন সবার উপরে, কোরআন সবার আগে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। তাহলে যেই কথাটা বললাম, কোরআন মানে জিকির মানে নামাজ, বলেন জিকির মানে কয় ওয়াক্ত ফরজ না নফল, যার যার গরজ। 5 ওয়াক্ত নামাজ ফরজ, যার যার গরজ। ইমাম সাহেবের তো মাথা ব্যথা নাই, এত ঠেকানা, আপনার এটাই নামাজের কাতারে দাঁড় করাবে। আপনার ফরজ নামাজ, আপনার মাথা ব্যথা, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, ঠিক কিনা? খালি একটু সওয়াব বাড়ানোর জন্য হয়তো আপনারা বলি আসেন আসেন আসেন, ঠিক না? আমার ওস্তাদ বলছেন 5 ওয়াক্ত নামাজ ফরজ, যার যার গরজ, যার যার গরজ, বলেন বলেন যার যার গরজ। যদি আপনি নামাজ না পড়েন, পয়গম্বরকে যদি জিজ্ঞেস করেন, ওগো পয়গম্বর আমি যদি নামাজ না পড়ি আমার ব্যাপারে কোনো কথা আছে কিনা? পয়গম্বর বলেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছা করে নামাজ পড়ে না যারা, কাফের তারা, কাফের তারা, কুফরি করে তারা, কুফরি করে তারা, কুফরি করে তারা। যদি আরো জিজ্ঞেস করেন পয়গম্বর
যদি নামাজ না পড়ি আমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে কিনা। পয়গম্বর বলেন লা ঈমানা লিমান লা সালাতা লা, নামাজ নাই যার ঈমান নাই। বলেন নামাজ নাই যার, সবাই কয় না, সবাই কয় না, নামাজ নাই যার। আপনার ছেলে যদি নামাজ না পড়ে আপনার ছেলের ঈমান নাই, আপনার মেয়েটা যদি নামাজ না পড়ে আপনার মেয়েটার ঈমান নাই, আপনি যদি নামাজ না পড়েন আপনার ঈমান নাই, যে নামাজ পড়বে না তার ঈমান নাই। ঠিক কিনা? পড়বো না ছাড়বো, এই আজকে যে বলে দিলাম, যদি ঘুমায় থাকেন সকালবেলা কিন্তু ফজরের সময় ঘরের মধ্যে ডাকাই বেঈমান ওঠ না উঠলে কিন্তু কইব, কইলে কিন্তু আমার দোষ নেই, কইব কিন্তু, ঠিক না? আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে আপনার স্ত্রীর ঈমান নাই, তাহলে নামাজ পড়ে ঈমান রাখবো না দূর করবো? কারা কারা রাজি? কারা কারা রাজি? লিল্লাহি তাকবীর। এত হাতের দরকার নাই, মাত্র 10টা হাত উঠাইবেন, মাত্র 10টা হাত। ফজর পড়লে জোহর পড়ে না, জোহর পড়লে আসর পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না, মাগরিব পড়লে ইশা পড়ে না, একদিন পড়লে 2 দিন পড়ে না। আজকে থেকে জীবনের তরে ওয়াদা করবে, আমি নামাজ না পড়লে নবী আমারে বেঈমান বলে, নামাজ না পড়লে আল্লাহ আমারে বেঈমান বলে, না না আমি বেঈমান হয়ে বাঁচতে চাই না, বেঈমান হয়ে মরতে চাই না। বাঁচবো তো ঈমান নিয়ে বাঁচবো, মরবো তো ঈমান নিয়ে মরবো। পাক্কা এরাদায় আগে ঠিক মতো পড়তাম না, এখন থেকে জীবনের তরে নামাজ ছাড়বো না। 1 নম্বরে কি আছে? এই যারা পড়েন হ্যাঁ কই নেই, আপনি তো পড়েন, আপনার কই নেই। যারা পড়ে না হ্যাঁ কইছি, যারা পড়ে না এদেরকে কইছি। এমন কিছু জোয়ান বেড়া, ও জোয়ান বেড়া পড়তো না, না পড়লে তো বেঈমান। উঠাও না, উঠাও 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 উঠাও, পড়বো, বলো বলো বলো, দাঁড়াও জোয়ান বেড়া একটু দাঁড়াও, তোমরা একটু দেখি, একটু দাঁড়াও, বলো না একটু দাঁড়াও, একটু দাঁড়াও। যুবক তোমরাই নামাজ ওয়াজের আয়োজন করছো, তোমরা যদি ঠিক হয়ে যাও সমাজ ঠিক হয়ে যাবে। তোমরা দেখাইছো দেশ স্বাধীন করছো, তোমরা তোমরাই ভবিষ্যতে আবার এই দেশকে ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবে, ঠিক কিনা? তোমরাই পারবে, তোমরাই পারবে। বলো আল্লাহু আকবার। পড়বা তো, পড়বা তো ইনশাআল্লাহ, বলো পড়বা তো ইনশাআল্লাহ। একটু দাঁড় করাইলাম, রাগ করছো? আল্লাহ তুমি কবুল করো, আমার কাজ আমি করে দিলাম, কবুল করার মালিক কে? 4 নম্বরে ওমান আরাদা আন যিকরি, জিকির মানে ইলম। বলেন জিকির মানে ইলম। যে ব্যক্তি ইলম অর্জন করে তাকে আলেম বলা হয়। বলো যে ব্যক্তি ইলম অর্জন করে তাকে কি বলা হয়? এখন যদি প্রশ্ন করি আলেম কাকে বলা হয়, শর্টকাট সংজ্ঞা, সংক্ষিপ্ত কথা, জানে এবং মানে, তার নাম হলো আলেম। জানে মানে, বলো জানে, তার নাম কি? আলেম। জানে কিন্তু মানে না, তার নাম জালেম। বলো তার নাম আলেম কিন্তু টাকনুর নিচে পায়জামা পরে জালেম। আলেম পর্দা করে না, জালেম। আলেম নামাজ পড়ে না, জালেম। আলেম সুদ খায়, জালেম। ঠিক কি না? তাহলে খালি যারে তারে সার্টিফিকেট এক গাঁটটি দেখলেই তার পিছনে দৌড়াই না। জানাও থাকতে হবে, মানাও থাকতে হবে। জানে মানে, তার নাম কি? জানে কিন্তু মানে না, তার নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসআলু আহলায যিকর। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আহলে জিকিরের কাছে জিজ্ঞেস করো। এখানে আহলে জিকির মানে আহলে ইলম, আলেমদের কাছে জিজ্ঞেস করো। যদি তোমরা না জানো তাহলে আয়াতের তরজমা এইভাবে, ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আলেমদের থেকে মুখটা ফিরায় নেয়। তাহলে 4টা তরজমা। ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে মুখটা ফিরায় নেয়। ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি কোরআন থেকে মুখটা ফিরায় নেয়। ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি নামাজ থেকে মুখটা ফিরায় নেয়। ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আলেমদের থেকে মুখটা ফিরায় নেয়। মনে থাকবো তো? যারা মুখটা ফিরায় নেয় তাদের ভয়াবহ পরিণতি আছে। কি পরিণতি আছে? 1 নম্বরে ফাইন্না লাহু মাঈশাতান দানকা। 1 নম্বর পরিণতি হলো আল্লাহ তাআলা
তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিবেন, সংকুচিত করে দিবেন, জীবনকে সংকীর্ণ করে দিবেন। আলেম থেকে মুখটা ফিরাইলে, নামাজ থেকে মুখটা ফিরাইলে, কোরআন থেকে মুখটা ফিরাইলে, আল্লাহর জিকির থেকে মুখটা ফিরাইলে জীবনটাকে হতাশার মধ্যে সংকীর্ণ করে দিবেন কি? দলিল হিসাবে হুজুর এখানে মাঈশাতান দনকার তরজমা ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম অনেকগুলি করছেন। এর মধ্যে একটা করছেন কবরের সংকীর্ণ করে দিবেন। এর মধ্যে আরো অনেকগুলি ব্যাখ্যা করছেন, আমি অতগুলোর মধ্যে যাচ্ছি না। শর্টকাট কথা হলো, জীবন অনেকে মনে করে ধন সম্পদ থাকলেই মনে হয় তার জীবন প্রশস্ত, ক্ষমতা থাকলেই তার জীবন মনে হয় প্রশস্ত। এই যে স্বাধীনতা গেল, এই স্বাধীনতার আগে আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের কোন একজনের শ্বশুর, নামটা আমি বললাম না, ফেসবুক লাইভে আইসা নিজের লাইসেন্স করা পিস্তল দিয়া মাথার মধ্যে গুলি করে আত্মহত্যা করেছে। টাকার কোনো অভাব ছিল না, ক্ষমতাও ছিল, হতাশা কিসের, সংকীর্ণ কিসের? কারণ তার থাকার জায়গা নাই। এত বড় দেশ থাকার পরেও, এত বড় পৃথিবী থাকার পরেও তার থাকার জায়গা নাই, তার থাকার কোনো জায়গা নাই। বোঝা গেল জীবনটা সংকীর্ণ করে দিছেন কি? কোরআন থেকে মুখটা ফিরাইলে, কোরআন থেকে দূরে চলে গেলে, নামাজ থেকে দূরে চলে গেলে, জিকির থেকে দূরে চলে গেলে, আলেম ওলামাদের থেকে দূরে চলে গেলে, মাদ্রাসা মসজিদ থেকে মুখটা ফিরায় নিলে জীবনটা সংকীর্ণ করে দিবেন কে? জলজন্ত একটা দলিল না দিলেই নয়। সারা দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরেও, সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হওয়ার পরেও, হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করে নেওয়ার পরেও, অর্থ আছে, ক্ষমতা থাকার পরেও দেশে থাকার জায়গা হয় নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? জীবন সংকীর্ণ। এখন ওই দেশের এক কোনায় বৈশা বৈশা কয়, চট করে ঢুকে পড়ো, মাঝে মাঝে বিভিন্ন সময় বিভিন্ন কিছু কয়, ঠিক নেই? মাঝে মাঝে বিভিন্ন কিছু কয়, তার মানে জীবনটা সংকীর্ণ। আগে বুক ফুলায় চলছে, এখন না। ক্ষমতা থাকার পরেও পারে না, অর্থ থাকার পরেও পারে না, জীবনটা সংকীর্ণ করে দিছেন কি? কোরআন থেকে মুখটা ফিরাইছে, আলেম ওলামাদেরকে জেলখানায় ঢুকাইছে। ঠিক কিনা বেটি? ঠিক কিনা? এর চাইতে জলজন্ত প্রমাণ আমার কাছে আনবা। এরপরও যদি না বুঝেন আর বুঝাইতেন, অনেকে দল করলে মনে মনে রাগ করতে পারেন, নিজের বাবারে গালি দিলে রাগ লাগে না, কিন্তু আপনার মনের মধ্যে এতটুকু, এই শয়তানে আমার নামটা পর্যন্ত বড়ায় না, আমি কমন আরেকজনে কইব, আমার নামটা পর্যন্ত, আমার নামটা তাহলে কি আমি না কইলে আরেকজন কইব? আল্লাহ আল্লাহ সবাই হেফাজত করুন, আল্লাহ হেদায়েত দিয়ে দেব। দুই নম্বরে তার খবরাত কি, তার ভয়াবহ পরিণতি কি? ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দুই নম্বর ভয়াবহ পরিণতি হলো কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, মুসিবতের ময়দানে, কণ্টকাকীর্ণ ময়দানে, যেদিন মাথার এক হাত পড়ে কিংবা এক বিঘত উপরে হবে সূর্য, আর সূর্যের তাপের প্রখরতার কারণে মানুষের দেহ থেকে ঘাম বের হইতে থাকবে, আর মানুষগুলো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকবে। সেদিন বাঁচানোর মতো কেউ নাই, কেউ নাই, আছেন কে? ওই মুসিবতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন থেকে দূরে থাকবে, নামাজ থেকে দূরে থাকবে, আলেম ওলামাদের থেকে যারা মুখটা ফিরায় নিবে, আলেম ওলামাদের যারা বিরোধিতা করবে, মসজিদ মাদ্রাসার যারা বিরোধিতা করবে, আল্লাহ তাআলা তাদেরকে কানা করে তুলবেন, কানা কানা, অন্ধ করে উঠান, অন্ধ করে উঠান। সেদিন যদি কানা হয়ে উঠি, উপায় আছে? সেদিন ওই কানা মানুষগুলো বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা।
ওগো আল্লাহ, দুনিয়াতে আমরা চোখে দেখতাম, আজকে আমরা দেখি না। আল্লাহ কয় ক্বালা কাযালিক ক্বালা কাযালিক, দুনিয়াতে চোখ দেখছিলি মসজিদ দেখছ নাই, দুনিয়াতে তোর চোখ ছিল মাদ্রাসা দেখছ নাই, দুনিয়াতে চোখ ছিল আলেমদের বিরোধিতা করছস, ঠিক কি না? দুনিয়াতে তোর চোখ ছিল মাহফিলের বিরোধিতা করছস, যেখানে মাহফিল হয়েছে সেখানেই বন্ধ করে দিয়েছস, ঠিক কি না? ইতিপূর্বে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন মাহফিলে বাধা, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি দেখি নাই, সব নষ্ট করে দিয়ে মাহফিলের শ্রেষ্ঠ পর্যন্ত নষ্ট করে এমন এক মহা এক বিপদ আমাদের সামনে আসে। আল্লাহ বাঁচাইছে, যদি আর কিছুদিন যাইতো কি না জানি, ঠিক কিনা বলেন? নিকৃষ্ট নিগৃহীত নির্লজ্জ মাহফিলের মঞ্চগুলো পর্যন্ত তারা ধ্বংস করে দিয়েছে। আল্লাহ গজব থেকে কিছুটা হইলেও বাঁচাইছে। এখন যারা আছেন, যারা মনে করতেছেন চলে আসছেন, দুই এক জায়গায় দুই একজন আবার শুরু করছে, হ্যাঁ আমার নামটা না দিলে মাহফিল, যারা বলবে আমার নাম না দিলে মাহফিল বন্ধ, তারা কুলাঙ্গার, তারা দেশের সুসন্তান, তারা নামের জন্য কাজ করে, ঠিক কি না? ঠিক। কোন ব্যক্তির জন্য মাহফিল বন্ধ থাকতে পারে? বছরে একটা মজমা করবি, মানুষ শুনবে, দিনের পরিবেশ হবে, সেটাও তোমার নাম দিয়ে করতে হবে। টাকাটা কিসের? ঠিক কি না? এত টাকা কিসের? এগুলো করবেন না, পারলে সহযোগিতা করবেন, না পারলে চুপ থাক, না পারলে চুপ থাক। কারা কারা আছে? যদি কেউ নামের জন্য বড়াই করে তাকে এলাকায় সুযোগ দিবেন না, ঠিক তো? যুবক ভাইরা রাজি আছো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা কাযালিক আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। 3 নম্বর ভয়াবহ পরিণতি হলো কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে তোরে আজকের দিনে আমি ভুলে গেলাম। আল্লাহ তোরে আল্লাহ ভুলে যাবে। কে ভুলে যাবে? কে 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 ভুলে যাবে? আল্লাহ যদি ভুলে যায় উপায় আছে? বলেন উপায় আছে? 4 নম্বর ভয়াবহ পরিণতি, যে ব্যক্তি কোরআন থেকে মুখটা ফিরায় নিবে, যে ব্যক্তি জিকির থেকে মুখটা ফিরায় নিবে, যে ব্যক্তি নামাজ থেকে মুখটা ফিরায় নিবে, এই যে ব্যক্তি আলেম ওলামা মসজিদ মাদ্রাসা থেকে মুখটা ফিরায় নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআন হাদিসের বিরোধিতা করবে, যারা আলেম ওলামাদের বিরোধিতা করবে, আল্লাহ বলেন তোমরা জানা নাও নুকাইয়িদ লাহু শাইতানা, আল্লাহ তাআলা তার পিছনে শয়তান লাগায়া দিবে। এর চাইতে পরিণতি খারাপ আছে? তাহলে একটা আলামত শিখা নেন, যারা মসজিদের বিরোধিতা করবে তাদের পিছনে শয়তান আছে। কে আছে? আল্লাহ কয় আমি যে তার পিছনে শয়তান লাগায় দিব, কি করব? ফাহুয়া লাহু কারিন, ফাহুয়া লাহু কারিন, ফাহুয়া লাহু কারিন। শয়তান তার বন্ধু হয়ে যাবে, শয়তান তার ফ্রেন্ড হয়ে যাবে, শয়তান তার কাছে চলে যাবে। আলেম ওলামাদের বিরোধিতা করবে যারা, তার বন্ধুকে। মসজিদের বিরোধিতা করে যারা, তার বন্ধুকে। মনে থাকবে তো কথা? কোরআনের বিরোধিতা করবে যারা, তার বন্ধুকে। মনে থাকবো ইনশাআল্লাহ। এটা একটা আলামত, একটা কি আলামত? সভাপতি সাহেব জানেন এটা আলামত। আপনার উপরে দায়িত্ব দিয়ে গেলাম যেহেতু সভাপতি। কি করলাম আপনারা? এর কোনো সুযোগ দিবেন না, শুধু এতটুকু না, وإنهم لا يصدونهم عن السبيل ويحسبون أنهم مهتدون। করবে উল্টা পাল্টা আর মনে করবে ঠিক করতেছি, মাজারে যায় সিজদা দিব, হ্যাঁ মনে করতেছি নেকির কাজ করতেছি, ঠিক কিনা? আলেম ওলামাদের বিরোধিতা করে আর মনে করে আমি মনে উচিত কাজ করছি, আসলে যে ওর পিছনে আছে কে? তাহলে শয়তান থেকে বাঁচার দরকার, ঠিক কিনা? শয়তান থেকে যদি বাঁচতে চাই 1 নম্বর কাজ হলো বেশি বেশি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
শয়তান থেকে বাঁচানোর মালিক কে? খালি মুখে পড়বেন, এটা তো যেই শয়তানরে দেখা যায় না ওইটার থেকে বাঁচার দোয়া। সূরাতুল জিন কোরআন শরীফের সর্বশেষ সূরা, সর্বশেষ আয়াত। মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআনুল কারীমের সর্বশেষ সূরা, সর্বশেষ আয়াতে আল্লাহ নিজেই বলতেছেন শয়তান হলো দুই প্রকার, একটা হলো মানুষ শয়তান আর একটা হলো জিন শয়তান। জিন শয়তানের জন্য এই দোয়া পড়বেন, আর মানুষ শয়তানের জন্য কোরআনের নির্দিষ্ট পড়া ফাদরিবু ফাওকাল আ'না ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। যদি কথায় না ধরে, যদি কথায় না ধরে, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি। আল্লাহর নবী বলেন কাউকে যদি মন্দ কাজ করতে দেখো তারে হাতের দ্বারা পরিবর্তন করে দাও, হাত দ্বারা চেঞ্জ করে দাও। ওরে যদি শয়তানি করতে দেখো ওর শয়তানি হাতটা ভাইয়া গুড়ায় দাও। ঠিক কি না ঠিক? সুতরাং শয়তানের হাত যতদিন পর্যন্ত আপনারা না ঘোরাবেন ততদিন পর্যন্ত কিন্তু বসতে পারবেন না। ঠিক কিনা ঠিক? ঠিক কিনা? যুবকেরা যখন শয়তানদের হাত ভাঙা শুরু করে দিয়েছে দেশ তখন স্বাধীন হয়ে গেছে। ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ